আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা 4 নম্বর ওয়ার্ড পাকা গ্রাম, ঐতিহ্যবাহী পাকা গ্রামে আবারও চলে আসলাম একটা মাঠ ভ্রমণে। এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় চাচা মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো জি আলহামদুলিল্লাহ। তো এই পেয়ারা বাগান আপনার এইটুকুনার জমি কতটুকু? এটা আমার জমি হচ্ছে 27 কাঠা। এই বাগানের বয়স যদি বলতেন ভিউয়ার্সের উদ্দেশ্যে। বাগানের বয়স হচ্ছে গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগানো, আর এই আষাঢ় মাস, এই 13 মাস পড়েছে। যাক, তো বাগানের বেচা কিনা কেমন করেছেন? বাগানের বেচা কিনা গত বৈশাখ মাস পর্যন্ত আমার টাকা হয়েছে 65,000। যাক আলহামদুলিল্লাহ। তো এই জাতটা কোথা থেকে নিছেন যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন? যাত্রা আমার নিয়ে আসছিল ভৌমডাঙ্গাতে। যাক আলহামদুলিল্লাহ। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাগানে শত শত পিপি মারা। তো আপনারা যদি পেয়ারা সংগ্রহ করতে চান বা পেয়ারার চারা নিতে চান, পেজের সাথেই থাকবেন এবং যোগাযোগ করবেন। আবার এই পেয়ারার ভিতরেই গত মাঘ মাসে আমি ভেন্ডি লাগাইলাম। ওই যে ভেন্ডি দেখতে পাচ্ছ। চলেন ভেন্ডি দেখে আসি। তো ভিউয়ার্স, আমাদের বাগান কিন্তু খুবই সুন্দরভাবে পরিচর্যা করে আমাদের চাচা। তিনি কিন্তু একটা এই যে ভেন্ডি গাছ, এই ভেন্ডি কেমন বেচা কিনা করছেন এটা যদি বলতেন। আমার হচ্ছে গত চৈত মাসেতে এই পর্যন্ত আমার প্রায় 70,000 টাকার বেচা কিনা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো দেখেন, বাঙালির আসলে বুদ্ধির কোনো অভাব নাই। পেয়ারার ভিতরে কিন্তু আবার ভেন্ডি চাষ, এটা কিন্তু আসলে মানুষের উদ্যোক্তা হওয়ার জন্য এটা একটা বিশাল সুযোগ আছে আর কি। যদি কেউ পেয়ারা বাগান লাগাতে চান, অবশ্যই পেয়ারার চারা যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে দেওয়া যাবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।